আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো এখানে একটা প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্রিভিউ সেকশন থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের চ্যানেলের লোগো, নাম এবং টাইটেল, ডিসক্রিপশন থাকার পাশাপাশি এখানে যে কল টু অ্যাকশন বাটনগুলো আছে দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব এবং এখানে ওয়াচ, সে এই ভিডিওটি ওয়াচও করতে পারবে। দ্যাট মিনস আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো হতে পারে বা তারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। সো এই ধরনের যে কমপ্লিটেড একটা বিষয় আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করার ট্রাই করব। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা এই যে পুরো যে প্রসেসটা কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। সো আমাদের ফার্স্ট স্টেপ হবে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, অ্যান্ড আফটার দ্যাট ওখান থেকে আমরা এই যে ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওর পাশাপাশি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই ধরনের একটা বাটন শো করবে। সো আজকের এই ভিডিওটা ডেডিকেটেডলি যারা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে যাচ্ছেন তাদের জন্য এবং অবশ্যই স্বল্প খরচে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসা। এরপরে এখান থেকে টুলস অপশন থেকে আমরা পাবো ডাটা ম্যানেজার নামে একটা অপশন। ফার্স্ট অফ অল আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেইটার সাথে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা ভাব ভালোবাসা তৈরি করতে হবে। সো এর জন্য আমাদের প্রথমত আমাদের গুগল অ্যাডস বা ads.google.com এ আসার পরে এখান থেকে টুলস অপশন থেকে জাস্ট আমরা ডাটা ম্যানেজারে ক্লিক করব। সো আমি এখান থেকে ডাটা ম্যানেজারে ক্লিক করলাম, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আপ করতে হবে। সো আপনি যদি আপনার চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা যদি আমাকে প্রোভাইড করেন তাহলে আমি আপনার চ্যানেলের জন্য ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে ক্যাম্পেইনটা চালানো হয় ইউটিউব ভিডিও ভিউজের মতো, বাট এটা একটু ডিফারেন্ট। শুধুমাত্র আপনার মেইন লক্ষ্য যদি থাকে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো তাহলে আপনি ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব নামে একটা অপশন আছে। আমরা জাস্ট ডাটা ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব অপশনে ক্লিক করব। সো ইউটিউব অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো দুইটা অপশন। প্রথমত হচ্ছে লিঙ্ক ইউটিউব চ্যানেল টু গুগল অ্যাডস, এন্ড দেন এখান থেকে আরেকটা নিচে অপশন দেখতে পাবো লিঙ্ক ইউটিউব ভিডিও টু গুগল অ্যাডস। সো এখান থেকে আমরা যদি চাই স্পেসিফিক একটা ভিডিওর জন্য আমরা এটা লিঙ্ক আপ করবো সেটাও করতে পারি, অথবা আমরা যদি চ্যানেলটা লিঙ্ক আপ করতে চাই এটাও লিঙ্ক আপ করতে পারবো। সো এটা লিঙ্ক আপ করার পরে পরবর্তীতে আবার আনলিঙ্ক করা যায়, তো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের চ্যানেলটা লিঙ্ক আপ করবো। এই জন্য মূলত আমাদের লিঙ্ক চ্যানেলে ক্লিক করতে হবে, এবং লিঙ্ক চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করব। তো এখান থেকে আমি আমাদের চ্যানেলটা যেটা আছে সেটাই লিখে সার্চ করতেছি। সো এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে সহজেই চ্যানেলটা পেয়ে যাব। তো এখান থেকে চ্যানেলটা পাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের চ্যানেলটা। সো এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করার পর নেক্সট স্টেপে ক্লিক করলাম, অ্যান্ড আফটার দ্যাট এখানে ইমেল চাচ্ছে, আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে যেখানে আমাদের যে মেইন অনার থাকবে সেই ইউটিউব চ্যানেলের। সো এই কাজটা আমি স্কিপ করতেছি, এবং পরবর্তী সেকশনে আমরা যদি চলে আসি, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে, এবং আমরা চাইলে এখান থেকে অ্যাকশনস এর অপশন থেকে আনলিঙ্কও করতে পারি। সো এখান থেকে কবে আমাদের লিঙ্ক করা হয়েছিল গুগল অ্যাডস এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা কবে লিঙ্ক আপ করা হয়েছিল এখানে আজকের ডেটটা আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমাদের মেইন কাজে চলে আসি। এখান থেকে আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে বা ওভারভিউ চলে আসার পরে আমরা এখান থেকে মূলত সেই ক্যাম্পেইনটা সেট আপ করবো যেটা কিনা আমরা এখান থেকে প্রিভিউ অপশন থেকে দেখতেই পেয়েছিলাম যে আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর যে ক্যাম্পেইনটা। এখান থেকে নতুন ক্যাম্পেইন রান করার জন্য জাস্ট নিউ ক্যাম্পেইনে ক্লিক করব, অ্যান্ড আবারও নিউ ক্যাম্পেইন, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে বা আমাদের গোল কি থাকবে। সো এখান থেকে আমাদের অবজেক্টিভ এখান থেকে প্রথমত আমরা চাইলে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস অ্যান্ড গাইডেন্স, কারণ লিড, সেলস, ওয়েবসাইট ট্রাফিক এগুলোর মধ্যে কোনোটাই পড়ে না। আমরা চাইলে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন দিতে পারি, বাট আমি এখান থেকে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডেন্সে ক্লিক করলাম, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে নিচে চলে আসার পরে আমাদের ক্যাম্পেইন টাইপ হবে অবশ্যই ইউটিউব বা এই যে ভিডিওর জন্য। সো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করবো কি, আমরা নর্মালি কিন্তু ভিডিও ভিউজের জন্য আমরা এটা ক্লিক করতাম ভিডিও ভিউজ, কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি ডিফারেন্ট এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি নিচে চলে আসবো, এবং নিচে চলে আসার পরে এরকম একটা অপশন দেখতে পাবো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্টস। সো এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের পরবর্তী সেকশনগুলো আমাদেরকে নিয়ে যাবে। সো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে আমরা কি করব, এবং অবশ্যই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটা হচ্ছে বেস্ট মেথড। সো এখান থেকে আসার পরে আমরা আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিতে পারি। সো এখান থেকে ফর এক্সাম্পল আমি সাবস ক্যাম্পেইন
এবং আজকের ডেটটা এটা দিলাম। হ্যাঁ, মানে সাবস্ক্রাইবারের জন্য ক্যাম্পেইন রান করা হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম। এরপর এখান থেকে ক্যাম্পেইন গোলের আন্ডারে অবশ্যই ইউটিউব এঙ্গেজমেন্ট, গেট মোর ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্টস এই অপশনটা সিলেক্ট করে থাকতে হবে এবং এটা গুগল অ্যাডস এর বা ইউটিউব থেকে নতুন আপডেট। সো এরপরে আমরা এখান থেকে কি করব, নিচে চলে আসবো এবং টার্গেট কস্ট পার অ্যাকশন এটা আমাদের ম্যানুয়ালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন বুঝতে পারবো আমাদের একটা ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে আসতে অথবা একটা ভিডিও ভিউজ নিয়ে আসতে কত পরিমাণ বা কত সেন্ট খরচ হচ্ছে। সো এখান থেকে আমার জানা মতে 0.01 সেন্ট থেকে শুরু করে 0.03 সেন্ট খরচ হয় একটা ভিডিও ভিউজ অথবা একটা চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য। সো এইটা আমরা প্রথমত দিচ্ছি না, এটা যেহেতু অপশনাল। এবং এখান থেকে আমাদের বাজেট এবং ডেটস, তো এখান থেকে আমাদের বাজেট থেকে আমরা ডেইলি বাজেট দিয়ে দিতে পারি। সো এখান থেকে ফর এক্সাম্পল আমি ডেইলি বাজেট $50 দিয়ে দিলাম এবং $50 দেওয়ার পরে এখান থেকে ডেটটা আজকে থেকেই শুরু হতে চাচ্ছে কিনা বা হবে কিনা। সো সেই ক্ষেত্রে আমি এডিটে ক্লিক করে এখান থেকে ডেটটা আমাদের নিজের মতো করে দিয়ে দিতে পারি এবং এখান থেকে নিচে আসার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, আমরা কোন কোন ডিভাইসে আমাদের এই ক্যাম্পেইনটা দেখিয়ে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়ানোর চেষ্টা করব সেটার জন্য আমরা এখান থেকে ডিভাইসে ক্লিক করে জাস্ট এখান থেকে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার মতো করে ডিভাইস চুজ করব। আমি এখান থেকে মোবাইল কম্পিউটার, ট্যাবলেট এবং টিভি স্ক্রিনে রাখতে চাচ্ছি না এবং আমাদের সচরাচর রেজাল্ট সব থেকে বেশি আসে মোবাইল ফোন থেকে, কারণ আমাদের মোবাইল ফোন ইউজারের সংখ্যা অসংখ্য। সো এরপরে আমরা নিচে চলে আসবো, আমরা চাইলে আরো স্পেসিফিক ভাবে যাইতে পারি কোন অপারেটর, কোন ডিভাইস, কোন ধরনের কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করে। সো এত ডিটেলসে আমরা যাচ্ছি না। সো এখান থেকে এরপরে আমরা আবারও গো টু অ্যাড গ্রুপে ক্লিক করব, কারণ আমাদের ক্যাম্পেইনের কাজটা মোটামুটি শেষ এবং এরপর এখান থেকে আমরা অ্যাড গ্রুপের নামটা এখান থেকে দিয়ে দিতে পারি। সো আমি অ্যাড গ্রুপের নামটা সাবস ক্যাম্পেইন অ্যাড গ্রুপ 1 এটা দিলাম এন্ড দেন আফটার দ্যাট এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আমরা আমাদের এই যে ক্যাম্পেইনটা থাকবে সেটা আমরা কোন দেশের উদ্দেশ্যে রান করব অথবা আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা, আমাদের কন্টেন্টটার যে ল্যাঙ্গুয়েজ থাকবে, দ্যাট মিনস আমাদের যেই ভিডিওটা আমরা প্রমোট করব ওই ধরনের ভিডিওটা আসলে কি ল্যাঙ্গুয়েজে করা বা কি ভাষায় করা, অবশ্যই বাংলা। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম ফর এক্সাম্পল। কিন্তু আপনার রিকোয়ারমেন্টস যদি থাকে ইন্ডিয়া অথবা অন্যান্য কান্ট্রি তাহলে সেটাও করা পসিবল। এখান থেকে এন্টার আনাদার লোকেশনে ক্লিক করে এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের স্পেসিফিক ভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন জিমেইল খুলি অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখি অথবা অনেকে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোও দিয়ে রাখি। সো সেই ক্ষেত্রে এখানে স্পেসিফিক ভাবে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে আমরা এখান থেকে চাইলে অল গুগল চ্যানেলসে ক্লিক করতে পারি অথবা ইনক্লুড ডিসপ্লে নেটওয়ার্ক। তো এইখান থেকে আমরা ইনক্লুড ডিসপ্লে নেটওয়ার্কটা সিলেক্ট করব না, অথবা এখান থেকে লেট মি চুজ এখানে ক্লিক করার পরে আমরা মূলত এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা আমাদের ক্যাম্পেইনটা বা আমাদের যে সাবস্ক্রাইবার বাড়ানোর ক্যাম্পেইনটা এটা আমরা কোথায় কোথায় শো করাবো অথবা কোথায় কোথায় শো করাবো না। সো এখান থেকে আমি ইউটিউব ইনস্ট্রিম, ইউটিউব ইনফিড এবং ইউটিউব শর্টস এই তিনটা অপশনে রাখবো, বাকিগুলোতে রাখবো না, যেমন ডিসকভার, জিমেইল, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এই তিনটা অপশন আমি উঠিয়ে দিব, কারণ এখান থেকে আমরা তেমন ভালো রেজাল্ট পেতে নাও পারি। সো এখান থেকে জাস্ট এই তিনটা রাখলাম অ্যান্ড এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, তার মানে আমাদের কন্টেন্টটা কি টাইপের এবং ওই ধরনের অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের কাছ থেকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবো বা সাবস্ক্রিপশনটা বাড়াবো। সো এখান থেকে যদি অডিয়েন্স তৈরি করার প্রয়োজন হয় অবশ্যই এটা প্রয়োজনীয়, ক্রিয়েট অ্যান অডিয়েন্সে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট অ্যান অডিয়েন্সে ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে লুকে লাইক এবং নতুনভাবেও অডিয়েন্স তৈরি করতে পারি। তো এখান থেকে নিউ অডিয়েন্সে ক্লিক করতে হবে উপর থেকে এবং নিউ অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অডিয়েন্সের একটা নাম দিয়ে দিতে পারি, যেমন সাবস, জাস্ট এটুকু দিলাম এন্ড আফটার দ্যাট এখান থেকে কাস্টম সেগমেন্টসে আমরা ক্লিক করে এখান থেকে একটা কাস্টম সেগমেন্ট তৈরি করতে পারি। ব্রাউজে ক্লিক করে আমাদের ইন্ডাস্ট্রি কি বা আমাদের ভিডিওটা কি রিলেটেড সেই ধরনের এখান থেকে আমরা দিয়ে নিতে পারি। এন্ড আমাদের যদি প্রিভিয়াস কোনো ডাটা থেকে থাকে তারপরে লুকে লাইক সেগমেন্টস, দ্যাট মিনস আমরা যে অডিয়েন্সগুলো তৈরি করব তাদের মতো যাদের আসলে বিহেভিয়ার তাদের কাছেই আমাদের ক্যাম্পেইনটা শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট, ডিটেল এবং ডেমোগ্রাফিক এই যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা মূলত টার্গেটিং করতে পারি। সো এইখান থেকে ফর এক্সাম্পল যারা ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের বিষয়গুলোর সাথে যারা এঙ্গেজড তাদেরকে আমরা যদি টার্গেটিং করতে চাই, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং লিখলাম এখানে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব যেখান থেকে আমরা চাইলে ডিটেলস ডেমোগ্রাফিক ভাবে টার্গেটিং করতে পারবো। যারা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং কোম্পানিজের রিলেটেড, তারপরে অনলাইন মার্কেটিং, সো এই ধরনের কিওয়ার্ডস বা এই ধরনের যে টপিকসগুলো আছে আমরা চাইলে এই ধরনের টপিকগুলো বা ইন মার্কেট অডিয়েন্সগুলো তৈরি করতে পারি। সো এই ফর এক্সাম্পল আমি এখানে দিলাম এটা। দেন এখান থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
সো এইভাবে স্পেসিফিকভাবে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেমন এখান থেকে সেলস মার্কেটিং বা এখান থেকে এসইও, এসইএম সার্ভিসেস, এই ধরনের বিভিন্ন আমরা যে টপিকসগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে আমি জাস্ট বেশ কয়েকটা দিলাম, অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এক্সক্লুড করতে পারি, বা যে ধরনের মানুষজন আমরা চাচ্ছি না সেই ধরনের মানুষকে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি। যেমন যারা গেমস খেলে তাদেরকে আমি আমার ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে গেমস ইন্ডাস্ট্রি যতগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি, অথবা ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমরা অন্যান্যভাবে যেমন এই যে ওয়েবসাইট ভিজিটর, ইউটিউব ইউজার্স, তারপরে লুকেলাইক সেগমেন্ট সবগুলো এখান থেকে দিয়ে নিতে পারি। সো এখান থেকে আমি সবকিছু এখন স্কিপ করলাম, কারণ আমাদের ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো এরপরে আমরা এখান থেকে কি করব, সেভ অথবা এখান থেকে ডেমোগ্রাফিক, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটা আমরা কোন ধরনের মানুষকে দেখাবো এবং তাদের জেন্ডার কি হবে। সো এখান থেকে মেল ফিমেল দুইটাই থাকবে এবং আননোনটাও থাকবে, কারণ অনেক সময় আমরা যখন জিমেইল অ্যাকাউন্টটা খুলি তখন সেখানে কিন্তু স্পেসিফিকভাবে আমরা আমাদের বয়স বা এগুলো সিলেক্ট করি না। দ্যাটস ওয়াই আননোন পার্সনের মধ্যে ওই ধরনের ব্যক্তিগুলোই আছে যেখানে গুগল নিজে ডিটেক্ট করতে পারে না যে এই ব্যক্তি আসলে কি টাইপের বা তার বয়স কত কি, হ্যাঁ, এই জন্য মূলত আননোনটা। এবং এখান থেকে বয়সটাও সিলেক্ট করে দিতে পারি যে 18 থেকে শুরু করে 65 নাকি এরও কম হবে আর কি। তো এখানে ক্লিক করলে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। সো এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করলাম, এবং সেভ অপশনে ক্লিক করার পরে আমরা নেক্সট যে অপশনটা আছে আমাদের অ্যাড, সেখানে চলে যাব আমরা। সো এরপরে আমরা কি করব, গো টু অ্যাডে ক্লিক করলাম। গো টু অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমত দেখতে পাবো ভিডিও অ্যাড এবং শো অ্যাডস উইথ আ সিঙ্গেল ভিডিও। এরপরে আমরা এখান থেকে কি করব, অ্যাড গ্রুপ বা অ্যাড নাম্বার 1, এবং ফাইনাল ইউআরএল আমরা কি দিব, যেহেতু আমাদের মেইন গোল থাকবে আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানো, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের চ্যানেলের যে মূল নামটা আছে বা হ্যান্ডেলটা আছে, আমি যদি এখান থেকে একটু দেখিয়ে দিই, আমরা এখান থেকে জাস্ট একটু নিচে আসার পরে কাস্টমাইজে ক্লিক করবো বা কাস্টমাইজেশনে ক্লিক করবো। সো কাস্টমাইজেশনে ক্লিক করলাম, এবং কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবো। একটু নিচে স্ক্রল করে চলে আসলে আমরা আমাদের এই যে হ্যান্ডেল নামটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখান থেকে এই যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এটা পুরোটাই কপি করব। কপি করার পরে আমাদের একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেমন ক্লিক টু সাবস্ক্রাইব, হ্যাঁ, লিঙ্ক জেনারেটর, এইভাবে লিখে সার্চ করব, এবং সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো বা সাবস্ক্রাইব লিঙ্ক জেনারেটর, এখানে একটা ক্লিক করব। সো এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে পেস্ট ইওর চ্যানেল লিঙ্ক, এখানে আমরা চ্যানেল লিঙ্কটা পেস্ট করলাম, দেন জেনারেট সাবস্ক্রাইবার লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এইটা যদি আমরা ওইখানে দিই আমাদের ফাইনাল ইউআরএল এ, তাহলে একজন ব্যক্তি যখন আমাদের ভিডিওতে ক্লিক করবে অথবা সে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে, তখন কিন্তু সে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তখন তাকে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের গোলটা পূরণ করে সে। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল প্রথমে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার কথা বা সাবস্ক্রাইব করার কথা বলছিল। ফর এক্সাম্পল আমি এখান থেকে সাউন্ড অফ করে দিচ্ছি, সাউন্ডটা এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন। তো এখান থেকে ওই ব্যক্তিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, দেন সে আমাদের ভিডিওটা দেখতে পাবে। সো এটা ছিল এটার কাজ। তো এখান থেকে আমরা এই ফাইনাল ইউআরএল এ এই লিঙ্কটা প্রোভাইড করব, যেটা আমরা এখনই জেনারেট করলাম। সো এখান থেকে আবার আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। সো এরপরে এখান থেকে আমাদের ফাইনাল ইউআরএলটা আমরা সেটাই দিব যেটা আমরা জেনারেট করলাম। সো এটা এখানে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসবো। এখান থেকে সর্বমোট 5টা ভিডিও দেওয়া যাবে। তো এখান থেকে আমি কয়েকটা ভিডিও এখান থেকে দিয়ে নিচ্ছি। সো এখান থেকে আবারও আমি কন্টেন্টে ক্লিক করব, এবং কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে চ্যানেলের যে ভিডিওগুলো অলরেডি পাবলিশড অবস্থায় আছে সেই ভিডিওগুলো একটা এখান থেকে চুজ করব। তো এখান থেকে আমি একটু নিচে চলে আসি। সো আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা আমি দিব, এবং দেওয়ার পরে এখান থেকে কপি, হ্যাঁ, শেয়ারেবল লিঙ্ক, দেন এখান থেকে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। সো এই লিঙ্কটা এখানে দেওয়ার পরে আপনি যদি স্পেসিফিক কোনো ভিডিও এখান থেকে দিয়ে দিতে চান তাহলে কোনো সমস্যা নেই। আর এখান থেকে এই অপশনগুলো দেখাচ্ছে, তার মানে এটা নয় যে আমরা এই ভিডিওটার মাধ্যমে ক্যাম্পেইন চালাতে পারবো না, চালাতে পারবো, কিন্তু তার একটা রিকোয়ারমেন্টস আছে, সেই এইভাবে যাচ্ছে। সো এটা কোনো সমস্যা না। সো এইখান থেকে আমরা এখান থেকে চুজ হোয়ার ইওর ভিডিও শো, এটা ক্লিক করলাম, এবং এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো দিতে বলতেছে। তো আমরা অ্যাডে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের লোগোটাই এখানে দিয়ে নিতে পারি। সো এখান থেকে চ্যানেলের লোগোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আপলোড সেকশনে ক্লিক করব। আপলোড সেকশনে ক্লিক করার পরে চুজ ফাইল টু আপলোড, আমাদের পিসি থেকে যেখানে আমাদের লোগোগুলো আছে সেখান থেকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা জাস্ট আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে আমাদের এটা সম্পন্ন হয়ে যাবে। সো এখান থেকে আমি আমার চ্যানেল লোগোটা ক্লিক করলাম এবং এখানে আপলোডে ক্লিক করলাম। সো আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সো আপলোড হয়ে গেলে আমরা মূলত এখান থেকে এটা সিলেক্ট করব। সো এখান থেকে আমি
সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে আমাদের চ্যানেলের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে। সো আমাদের লোগোটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এন্ড দেন এখান থেকে আমাদের অ্যাডসেট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এগুলো রাখতে পারি অথবা নাও রাখতে পারি। এরপর এখান থেকে আমরা হেডলাইন দিব, হেডলাইনের 40 ক্যারেক্টার দিতে পারবো এবং 5টা হেডলাইন দেওয়া লাগবে এবং এখান থেকে 5টা লং হেডলাইন বা ডিসক্রিপশনের মতো আর কি। হ্যাঁ, এরপরে ডিসক্রিপশন দিতে হবে। এরপরে কল টু অ্যাকশন, এটা অটোমেটেড অথবা এখান থেকে দেখতেই পাচ্ছেন ফর এক্সাম্পল এইভাবে আপনার ভিডিওটা এখানে শো করবে। এরপরে মূলত আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, আমাদের অবশ্যই বিজনেস নেমটা আমাদের চ্যানেলের নেমটাই দিতে হবে এখান থেকে। সো আমি এখান থেকে আমাদের চ্যানেলের নেমটাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার চ্যানেলের নেমটা এখানে দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আমি আমাদের বিজনেস নেমের জায়গায় আমাদের চ্যানেলের নেমটাই দিয়ে দিলাম। এরপর এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা আমরা অটোমেটেড না দিয়ে আমরা যেহেতু আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এত কিছু করতেছি, সো এখান থেকে জাস্ট আমরা কি করব, সাবস্ক্রাইব যে অপশনটা আছে কল টু অ্যাকশন সেটা এখান থেকে দিয়ে নিচ্ছি। সো এইভাবে আপনার ডিসক্রিপশন টাইটেল শো করার পাশাপাশি আমাদের ভিডিওটা এইভাবে শো করবে। সো এইভাবে মূলত আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়াইতে পারি। এখান থেকে হেডলাইনগুলো দিয়ে নিচ্ছি এবং হেডলাইন দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ভিডিওর প্রিভিউটা সেটা কিন্তু এরকম দেখতে হবে। আমরা যদি আরেকটু উপরে যাই, উপরে যাওয়ার পরে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিই কয়েকটা এবং সি মোরে ক্লিক করি, তাহলে এখান থেকে অনেকগুলো অপশন পাবো বাই ডিফল্ট। বাট এখান থেকে আমরা চাইলে কাস্টম ভাবে আমাদের মতো করে আমরা দিতে পারি, যেটা কিনা আমাদের যে ভিডিওটার যে মূল উদ্দেশ্য সেটা ফিল আপ করে। তো এখান থেকে আমরা এতটুকু দেওয়ার পরে আমরা যদি একটু নিচে চলে আসি, সো নিচে চলে আসার পর আপনার প্রিভিউটা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর পাশাপাশি আমাদের টাইটেল, হেডলাইন এবং আমাদের চ্যানেলের নাম এবং এই যে ওয়াচ বা সাবস্ক্রাইব। সো এইভাবে আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারি দ্রুত এবং অল্প সময়ে অল্প খরচে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।